তারপর কি হলো মেজকা? তারপর শিব ঠাকুর গিয়ে দেখা করলেন দেবী লক্ষ্মীর সাথে, তার শরণাপন্ন হলেন। দেবী লক্ষ্মী তখন শিব ঠাকুরকে পরামর্শ দিলেন, আপনি বরং যান, আপনি মর্তধামে কাশীতে যান। শিব ঠাকুর তখন মর্তধামে কাশী ধামে এলেন। সেখানে এসে শিব ঠাকুরের দেখা হলো দেবী অন্নপূর্ণার সাথে। দেবী অন্নপূর্ণার সামনে যখন শিব ঠাকুর ভিক্ষার পাত্র তুলে ধরলেন, দেবী অন্নপূর্ণা তখন অন্ন দান করলেন শিব ঠাকুরকে। আর সেই অন্ন গ্রহণ করে পরম তৃপ্তি লাভ করলেন শিব ঠাকুর। আর তারপর তিনি দেবী অন্নপূর্ণার কাছে আরো অন্ন ভিক্ষা চেয়ে নিলেন। আর সেই অন্ন তিনি বিতরণ করলেন সমগ্র জগৎ সংসারে। সেই থেকে জগতে আর কোনোদিন খাদ্য বা জলের অভাব হয়নি। আর পরবর্তীকালে শিব ঠাকুরেরই উদ্যোগে কাশীধামে স্থাপিত হয় দেবী অন্নপূর্ণার মন্দির। এই হলো শিব আর পার্বতীর গল্প। কিন্তু মিজকা, এই শিব পার্বতীর পালায় আমরা কে কি হব রে? আরে বাবা, তাই জন্যই তো তোদেরকে ডাকা। কাকে কোন চরিত্র দেওয়া যায় সেটা অবশ্য একটু ভাবতে হবে। একতলা তুই শিব ঠাকুর। আমি? আর ও হলো গিয়ে গৌরী। আর একজন হলো গিয়ে বিজয়া, আর একজন হলো জয়া। তুই আনন্দ উৎসব হবে, গাজনের মেলা বসবে, ফুর্তির শেষ নেই। ওদের এই আনন্দ উৎসবকে আমি কান্নায় হাহাকারে পরিণত করব। অনেক পরিকল্পনা করতে হবে কালকুব্জোর সাথে। কালকুব্জো কোথায়? যা 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 যা, কালকুব্জোকে ডেকে নিয়ে যা। এই তো আমি এখানে, তুমি আমায় ডেকেছো, দেখো আমি হাজির হয়ে গেছি। এসে উদ্ধার করে দিয়েছে আমায়। এসে গেছি। ওদিকে রামপ্রসাদ ঠাকুর আর রানী ভবানী গাজনের মেলায় আনন্দ উৎসবে মাতবেন। সেই উৎসবকে নিরানন্দে পরিণত করতে হবে। ওখানে গাজনের মেলা হচ্ছে, সে খবরই রাখো না তুমি। যত সব জানি সব জানি। এত উত্তেজিত কেন? শান্ত হও। আমি তোমার জন্য তোমার কাছে গিয়েছিলাম। আমার কাছে গিয়েছিলে তুমি? আমার তখন একটাই কাজ, রানী ভবানী আর রামপ্রসাদ ঠাকুরকে হত্যা করা। সে কাজে তুমি কি করে গেছিলে শুনি? কিছু করতে পারলো না? হাতে একখানা ঝাঁপি নিয়ে এসছে। কি আছে ঝাঁপিতে? আরে সেই জন্যই, ওদের হত্যা করার জন্যই অস্ত্র জোগাড় করতে গিয়েছিলাম। অস্ত্র? এই ঝাঁপিতেই আছে সেই অস্ত্র। খুব সাবধান। কাল সাপ, এর ছোবল একবার যে খাবে আর তার রক্ষে নেই। কালকুব্জো, তোমার এই অস্ত্র না আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো কালকুব্জো, এই কাল সাপের ছোবলটা খাবে কে? রানী ভবানী নাকি রামপ্রসাদ ঠাকুর? ওম জবাকুসুমশঙ্কাশং কাশ্মপ্রিয়ম মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদিতামি চত্মানং তং গতিং পরমেশ্বরম। হে প্রভু, হে পরমেশ্বর, হে দেবাদিদেব মহাদেব শিব, সৃষ্টি স্থিতি এবং বিনাশের হেতু তুমি। আজ শিবরাত্রির এই পুণ্যতিথিতে আমরা নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করলাম।
কি আশ্চর্য, জলের মধ্যে এ কিসের জ্যোতি? এ কেমন চমৎকার! সর্বাণী, এই দেখুন, আজকের এই পুণ্যতিথিতে প্রভু এইভাবে আপনার কাছে এলেন, এ তো অভাবনীয় কাণ্ড। আমি ভাবতেই পারছি না সর্বাণী, প্রভুর এত কৃপা। আমি আজই প্রভুকে আমাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করব। হ্যাঁ, নিশ্চয়ই। শঙ্কর পদতলে মগনরি পুদলে বিগলিত কুন্তল জাল। শঙ্কর পদতলে মগনরি পুদলে বিগলিত কুন্তল জাল। বিমল বিদুবর শ্রীमुख সুন্দর তনুরুচি বিজিত তরুণ তমাল। শঙ্কর পদতলে মগনরি পুদলে বিগলিত কুন্তল জাল। যোগিনী সকল ভৈরবী সমরে করে করে ধরে তাল। যোগিনী সকল ভৈরবী সমরে করে করে ধরে তাল। ক্রুদ্ধ মানস ঊর্ধ্বে শনিত পিবতি নয়ন বিশাল। দাদা ধৈ ধৈ ত্রিমগ ত্রিমগ ধাদ ডম্ফ বাদ্য রসাল। শঙ্কর পদতলে মগনরি পুদলে বিগলিত কুন্তল জাল। ও নতুন বউ, এই তো টুসুর মা এসে গেছে। টুসুও তো এসেছে। তুমি কি পুজোর জোগাড় করছিলে? তা পুরনো মন্দিরে কখন যাবে গো? এই তো বাড়ি পুজোটা শেষ হলে আমরা বেরোবো। আসলে আজ আমাদের ঘরে তো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে উনি এক্ষুনি পুজোতে বসবেন। তা বেশ, আমরাও তাহলে একটু দাঁড়িয়েই যাই। আমরাও ঠাকুরের পুজো দেখি। পুজো দেখা শেষ হলে আমরা সবাই না হয় একসঙ্গেই যাবো পুপ্পাড়ার মন্দিরে। বেশ, তবে তাই হোক। ওম হুম নমঃ শিবায়। ওম ক্রিং কল্লৈ নমঃ। নমো শিবায়। হে মহেশ্বর, হে স্বামী, এই শিবরাত্রির দিনেই পার্বতী রূপে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমি। এই মহাশিবরাত্রির দিনেই আপনি তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই দিনেই আপনার শিবলিঙ্গ রূপ প্রকাশিত হয়েছিল। এই তিথি বড়ই পবিত্র, তাই এই পুণ্যতিথিতে সমস্ত অজ্ঞতা, সমস্ত অন্ধকার দূর করে আপনি ভক্তদের আলোর দিকে নিয়ে আসুন, এই কামনাই করি।